খবরদার যখন নামাইবা তখন পড়বা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহু আকবার বলেন সবাই। নেতার নামে তোমাকে নামাবে না, অমুক নেতার কর্মীকে রাখলাম, অমুক নেত্রীর কর্মীকে রাখলাম, অমুক চেয়ারম্যান সাহেবের একজন বলিষ্ঠ কর্মীকে রাখলাম, অমুক কাউন্সিলর সাহেবের কর্মীকে রাখলাম, অমুক বাড়িওয়ালা অমুক ক্ষমতাধর মালিক তাকে রাখলাম, অমুক কোটিপতিকে রাখলাম। বলবে না, বলবে না, বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা ঠিক না বেঠিক জোরে কান। আল্লাহ তোমার নামে তোমার রাসূলের দলে রেখে গেলাম। এখন মুসলমান ইমানদার কথা বলবে, আমি এই বিষয়টা একটু ব্যাখ্যা করে পরে বলবো, শেষ স্টেপে বলবো। কষ্ট হচ্ছে আপনাদের? খুব লম্বা চূড়া বয়ান হবে না, খুব সংক্ষেপে আলোচনা করে মনোযোগ দিব মুসলমান। আপনারা কি বলেন, আলোচনা চলবে না মনোযোগ দেব? সবাই আমার দিকে তাকান, ডানে বামে এদিক সেদিকে তাকাবেন না। শেষ আলোচনা আমারও হতে পারে, আপনাদেরও শেষ হতে পারে। কথা ঠিক না? আগামী বছর বাঁচবেন, আসবেন, মাহফিলে আলোচনা শুনবেন, আপনার আমাদের মধ্য থেকে কেউ নাও থাকতে পারে। জোরে বলেন, কথা ঠিক না? বলে তোমাকে কবরে রাখবে, ইমাম সাহেব হুজুর বলবে দোয়া পড়ো, দোয়া পড়ো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। খুব ভালো করে বুঝবেন। রাখার পর ইমাম সাহেব হুজুর বলবেন সব বাতগুলি খুলে দাও, কোমরের বাত খোলো, পায়ের বাঁধন খোলো, মাথার মুষ্টিটা খোলা, মোড়ানো আছে খোলো, স্বাভাবিক পর্যায়ে রাখো। এবারে পাশের সারি বিছাইয়া দাও, ভারী বিছাও, কলাপাতা বিছাইয়া দাও। মাটি কমপ্লিট, মুক্তাসার দোয়া করে যার যার বাসায় সবাই চলে যায়। দ্বিতীয় বন্ধুর পরিচয়, আরে আমি চলে যাব কবরে, বাসিন্দা হয়ে যাব। আমার সন্তান, আমার ভাতিজা, আমার চাচা, আমার প্রতিবেশী, আমার দোস্ত, আবার কেউ আমার কবরে, আমার মা, আমার বাবা, কেউ আমার কবরে আপন হবে না। কথা ঠিক কিনা ধরে এখন? দ্বিতীয় বন্ধুর পরিচয়, আমার ছেলে, আমার বিবি, আমার মেয়ে, আমার ভাই, আমার ভাতিজা, আমার প্রতিবেশী, কেউ আমার আপন হবে না। কবর পর্যন্ত আমাকে বিদায় দিয়ে যার যার বাসায় সবাই চলে আসবে। আরেকটু জোরে কোন আব্বা, কথা ঠিক না বেঠিক? রাসূল বললেন এবারে শোনো, তৃতীয় বন্ধুর পরিচয় নাও। সাহাবা আজমাইন বললেন তৃতীয় বন্ধুটাকে? বলে তৃতীয় বন্ধুর পরিচয় শোনাও। তৃতীয় বন্ধুর পরিচয়, তোমার ক্ষমতা না, তোমার টাকা না, তোমার বাড়ি না, তোমার গাড়ি না, তোমার মান সম্মান, ব্যাংক ব্যালেন্স, প্রতিপত্তি, আরামায়েশ কিছুই না, তোমার বিবি না, তোমার ছেলে না, তোমার ক্ষমতা না, তোমার পোস্ট পজিশন না, কিছুই না, কিছুই না। তৃতীয় বন্ধুটা হইল তোমার নেক আমল। ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন মিন দারাসি। ইমাম সাহেব হুজুর বারবার জুমার বয়ানে বলে, এ মুসল্লিরা গো, আমি তৈরি আছি, আমি তোমাদের খাদেম। মুফতি আব্দুর রহিম আল হাবিবি বলতেছেন, হজ নিয়ে যাবো, খানায় কাবা জিয়ারত করো। কিসের ব্যাংকক, কিসের মালয়েশিয়া, কিসের কি, কিসের ইন্ডিয়া, কিসের পাকিস্তান, কিসের সেই কুয়াকাটা, কিসের কক্সেস বাজার, সব ঘোরাফেরা বন্ধ করো। টাকা পয়সা যদি অ্যামাউন্ট থাকে, অ্যাবিলিটি থাকে, আল্লাহর ঘর জিয়ারত করো, নবীর রওজা জিয়ারত করো। আরো জোরে কোন, কথা ঠিক কিনা? রাসূল কি বলছেন জানেন? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। একনিষ্ঠ আমাকে খুশি করার জন্য, আল্লাহর রাজি খুশি করার জন্য আমার এই মাকবারা, আমার রওজা যেই উম্মত জিয়ারত করবে, তার উপরে আমি নবীর, আমি রাসূলের সুপারিশ ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য আলতু ফালতু জায়গায় টাকা পয়সা খরচ না করে, গুনাহ না কামাইয়া আপনারা নেকি অর্জন করেন, উমরায় চলে যান, হজে চলে যান। খোদার কসম করে বলছি, হুজুর এই হজের খেদমত করেন, আমাকে তিনি ইশারা ইঙ্গিত বলেন নাই, আল্লাহর তরফ থেকে আমার ভেতরে আসছে, আমি তাই দুটো কথা বললাম। কে হুজুরকে আবার ভুল বুঝবেন না, হুজুর মনে হয় কানে দিছে, হজে লোক নেয়, মনে হয় বেতাকি হুজুরকে বলতেছে, এই জন্য হুজুর বয়ে নেবে। খোদার কসম, একবার, দুইবার, তিনবার উনি ইশারা ইঙ্গিত, ডাইরেক্ট তো বলেন নাই, ইনডাইরেক্ট বলেন নাই, ইশারা ইঙ্গিত বলেন না। লিল্লাহি তাকবীর। তাহলে আমার আপন হবে নামাজ। প্রথমে মাথার কাছে আসবে কোরআন। যারা কোরআনুল কারীম তেলাওয়াত করেন, মাগরিবের নামাজে ইমাম সাহেব হুজুরের পিছনে দাঁড়াইয়া যারা কি করেন, তেলাওয়াত শুনেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম।